নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন যেহেতু শীতকাল, আর শীতকাল মানেই কিন্তু খেজুর গুড়ের পায়েস। পায়েস তৈরি করতে গেলে অনেক সময় কিন্তু গুড়ের জন্য দুধটা কেটে যায়। আজকে আমি তোমাদেরকে দেখাবো পায়েসের মধ্যে কিভাবে গুড় দিলে দুধটা কাটবে না, আর পায়েসটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। দেখো, এখানে আমি কিন্তু পায়েসের জন্য চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। চালটা খুব ভালোভাবে আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর কিন্তু দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে দিয়ে দিলাম আমি কাজু বাদাম। কাজু বাদামগুলো কিন্তু আমি হালকা করে একটু ঘিতে ভেজে নেব। এটা কিন্তু আমি ঘি দিয়েছিলাম। আর এভাবে কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নিলে কিন্তু পায়েসের স্বাদটা খুবই ভালো হয়। হালকা একটু লাল করে কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। তারপর সেই কড়াইতে কিন্তু আমি কিশমিশগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। এভাবে কিশমিশ কাজু বাদামগুলোকে ভেজে আমি কিন্তু তুলে নেব। দেখো, কিশমিশ আর কাজু বাদামগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই কিন্তু আমি ধুয়ে রাখা চালগুলো হালকা করে একটু ভেজে নেব। চালটা কিন্তু না ভাজলেও হয়, কিন্তু ভাজলে পরে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয়। এভাবে হালকা করে একটু ভাজলেই কিন্তু হয়ে যাবে। দেখো, চালটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। ঠিক এই রকম করে ভাজতে হবে। তারপর দেখো, অন্যদিকে আমি একটা হাঁড়িতে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে কিন্তু আমি জাল করে নেব। আর পায়েসের দুধ যতটা জাল হবে, পায়েসটা কিন্তু খেতে ঠিক ততটাই ভালো হবে। একদম কম জালে দুধে কিন্তু পায়েস খেতে একদমই ভালো লাগে না। তারপর দেখো, আমি এখানে চালটাও দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এই দুধটা কিন্তু আমি আগেই অনেকটা জাল করে রেখেছিলাম, সেটা কিন্তু আমার দেখানো হয়নি। তারপর কিন্তু আমি চালটা এখানে দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর পায়েস রান্নার সময় কিন্তু একটু পরপরই এরকম নাড়া দিতে হয়, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিলাম তেজপাতা। তাতে কিন্তু গন্ধটা খুব ভালো হবে। তারপর আবারও একটু নেড়ে চেড়ে নেব। চালটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দেখে নেব চালটা কতটা ফুটেছে। যখন দেখব মোটামুটি আমার 80% চালটা ফুটে গেছে, তখন কিন্তু আমি এতে গুড় দিয়ে দেব। দেখো, চালটা কিন্তু আমার ফুটেই গেছে। এবার কিন্তু আমি এতে গুড় দিতে পারি। আর গুড়টা কিন্তু সরাসরি এইভাবে পায়েসের মধ্যে দেওয়া যায় না, তাতে কিন্তু ফেটে যেতে পারে। তাই জন্য একটা বাটিতে আমি খেজুর গুড় নিয়ে তাতে আমি কিন্তু সামান্য পরিমাণ হালকা গরম দুধ, বেশি গরম দেওয়া যাবে না, দুধটা দিয়ে কিন্তু গুড়টাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পায়েসটা খেতে আরও সুস্বাদু হয়। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, কিন্তু দিলে পরে কিন্তু ভালোই লাগে খেতে। এরপর আমি এই গুড়টা কিন্তু দিয়ে দিলাম পায়েসের মধ্যে। পায়েসটা কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। আর পায়েসটা যখন দেখবো আমি মোটামুটি তৈরি হয়ে গেছে, তখনই কিন্তু গুড়টা দেব। তাই জন্য গুড়টা সবার শেষেই দিলাম। না হলে গুড় দেওয়ার পর পায়েস কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যায় না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। এভাবে দেখো নেড়ে চেড়ে নেব। তারপর তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা একটু চিনিও এতে দিতে পারো, মিষ্টিটা তোমাদের স্বাদ মতো। তারপর দিয়ে দিলাম আমি কিশমিশ আর কাজু বাদাম। এবার হালকা করে আবার একটু নেড়ে চেড়ে পায়েসটা কিন্তু নামিয়ে নেব। তোমাদের কার কার শীতকালে এই খেজুর গুড়ের পায়েস খেতে ভালো লাগে, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো, পায়েসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে। এরপর দেখো, আমি উপর থেকে কাজু বাদাম আর কিশমিশ সাজানোর জন্য কিন্তু দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এভাবে পায়েস তৈরি করলে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আজকের এই রেসিপিটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।